নমস্কার, আমি সৈফুল ইসলাম। আমার চ্যানেলে বিজনেস কোচ সৈফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে যে আইসিআইসিআই ব্যাংকের গোল্ড লোনের কতটা ইন্টারেস্ট দেন এবং এলটিভি কত, সেই সম্পর্কে আমি বিস্তারিত ভিডিওটি বলবো। তো সকলের কাছে রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইবার আপনাদের কাছে মূল্যবান না হলেও আপনার একটা সাবস্ক্রাইবার আমার কাছে অত্যন্ত মূল্যবান। ঠিক আছে, চলুন ভিডিও শুরু করছি। অ্যাকচুয়ালি আমরা সকলেই জানি গোল্ড লোন কি। গোল্ড লোন এমন একটা জিনিস বা এমন একটা প্রোডাক্ট যে আপনি আপনার গোল্ডটাকে, ফিজিক্যাল গোল্ডটাকে যদি আপনি মনে করেন কোনো ব্যাংকে বা কোনো প্রতিষ্ঠানে যেখানে আপনাকে লোন দেয়, সেটা একটা এলটিভির উপর ডিপেন্ড করে। এলটিভি মানে কি? লোন টু ভ্যালু। মানে কোনো প্রতিষ্ঠান 65% দেয়, কোনো প্রতিষ্ঠান 75% দেয়, কোনো প্রতিষ্ঠান 90%ও এলটিভির উপরে লোন দেয়। তো আপনার কাছে গোল্ড লোন নেওয়ার সুবিধাটা কি? গোল্ড লোন হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাসেল ফ্রি মানে হচ্ছে কোনো রকম টাইম টেবিল, মানে মোটামুটি যদি আপনি আইসিআইসিআই ব্যাংকে গোল্ড লোন করাতে চান, তাহলে মোটামুটি যদি এক্সপিরিয়েন্স স্টাফ থাকে, স্টাফের একটা ব্যাপার আছে, মানে ধরুন নতুন কোনো স্টাফ আছে, তার এন্ট্রি করতে একটু টাইম লাগতে পারে। যদি পুরাতন স্টাফ হয়ে থাকে তাহলে কী হবে, যে আপনার গোল্ড লোনটা আধা ঘন্টা, ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যে আপনার প্রসেস হয়ে যাবে। তো গোল্ড লোন করতে গেলে কী কী করতে হয়, প্রথম প্রসিডিউরটা কি? তো সাপোজ মনে করুন আপনি কাস্টমার। তো আগে কি হতো, আগে আইসিআইসিআই ব্যাংক কি করতো, আগে আইসিআইসিআই ব্যাংক যদি আপনার কাছে গোল্ড থাকতো তাহলে আপনাকে ব্যাংকে গিয়ে আপনাকে, যদি আপনার যদি যদি আপনার মনে করতেন ক্যাশ নেবো, মানে গোল্ড লোনটা ক্যাশের আকারে নেবো, তাহলে আইসিআইসিআই ব্যাংক 2-3 মাস আগেও কিন্তু ক্যাশ দিতে পারতো। কিন্তু ইদানিং 2-3 মাস হয়েছে আইসিআইসিআই ব্যাংক কিন্তু ক্যাশে গোল্ড লোন করে না। মানে হচ্ছে পাতি বাংলায়, যদি আপনি মনে করেন যে আপনার যে টাকাটা গোল্ড লোন হচ্ছে, সেই টাকাটা আপনি যদি মনে করেন ক্যাশ তুলবেন, সেটা কিন্তু ক্যাশ তুলতে পারবেন না। আপনাকে কিন্তু সেই টাকাটা আপনাকে অন্য কোনো ব্যাংকে বা আইসিআইসিআই ব্যাংকে এনএফটি করতে হবে বা ট্রান্সফার করে নিতে হবে। ঠিক আছে, প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা হচ্ছে, প্রথম প্রসিডিউর হচ্ছে, ধরুন আপনি কাস্টমার, আপনি ব্যাংকে গেলেন। ব্যাংকে যাওয়ার পরে আপনার কাছে ডকুমেন্ট নেবে। ডকুমেন্ট ক্ষেত্রে বেসিক্যালি আধার কার্ড নেওয়া হয় বা ভোটার কার্ড নেওয়া হয়, এবং ইনকাম ট্যাক্স প্রুফের জন্য, মানে কি যদি 50,000 টাকার উপরে ভ্যালুয়েশন থাকে তাহলে কিন্তু প্যান কার্ড ম্যান্ডেটরি। তাহলে প্যান কার্ড লাগছে, তাহলে আধার কার্ড লাগে, প্যান কার্ড লাগে, 1 কপি ফটো লাগে। তো আপনি ব্যাংকে যাওয়ার পরে প্রথমে এই 3টে ডকুমেন্ট কিন্তু আপনার কাছ থেকে কালেক্ট করা হবে। 2 নম্বর হচ্ছে গোল্ডটা কিন্তু অ্যাপ্রেজার মানে হচ্ছে যে গোল্ডটা শনাক্ত করে, মানে গোল্ডটা আসল কিনা নকল কিনা। হ্যাঁ, তো প্রথমে আপনি এই গোল্ডটা নিয়ে যাওয়ার পরে আধার কার্ড, প্যান কার্ড এবং আপনার কাছে একটা ফটো নেওয়া হবে। একটা স্টাফ আপনার সামনে বসে থাকবে। বসে থাকার পরে কি, গোল্ডটা চেক হবে আপনার ফ্রন্টে, মানে আপনি যাতে পরবর্তীকালে ক্লেম না করতে পারেন বা পরবর্তীকালে ব্যাংক রেজিস্টারে আপনি বলতে না পারেন যে আমার গোল্ডটা মানে আপনার এতটা পরিমাণে গোল্ড ছিল, মানে আপনার 10 গ্রাম আছে, আপনি যদি পরবর্তীকালে বলতে না পারেন যে আমার 11 গ্রাম গোল্ড ছিল। সেজন্য আপনার কাছে ওজন এবং আপনার কাছে গোল্ডের মান, মানে গোল্ডটা, সোনাটা আসল বা নকল কিনা সেটা যাওয়ার জন্য একটা অ্যাপ্রেজার থাকে। সে কিন্তু অ্যাপ্রাইজ করে দেয়, হ্যাঁ গোল্ডটা ঠিক। এবং কত ক্যারেট, গোল্ডটাকে অনেক ক্যাটাগরিতে ডিভাইডেড করা যায়। কত ক্যাটাগরিতে? 18, 19, 20, 21 বা 18, 19, 20, 21, 22 অ্যান্ড 24। ঠিক আছে, 18, 19, 20, 21, 22 অ্যান্ড 24 এই কটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। তো লেটেস্ট যে ক্যাটাগরিটা কেডিএম, 18 ক্যারেট বা সোনাটাকে আমরা কেডিএমও বলে থাকি। কিন্তু লেটেস্ট যেটা মার্কেটে চলছে সেটা বলা হয় যে আমরা পাতি বাংলায় যেটাকে হলমার্ক বলে থাকি। সেই সোনাটা কি? আমরা পাতি বাংলায় যেটাকে হলমার্ক বলে থাকি সেটা হচ্ছে 22 ক্যারেটের সোনা। 22 ক্যারেটটাকে সোনাটাকে আমরা হলমার্ক বলে থাকি, 24কে আমরা হলমার্ক বলে থাকি। তো হলমার্ক প্লাস পয়েন্ট হচ্ছে আপনার হলমার্কে একটা স্ট্যাম্প লাগানো থাকে, যে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু সেটা কিন্তু চলে, যেটা হলমার্কের প্রাইসটা বেশি। তো আপনাকে কি বললাম, আপনাকে অ্যাপ্রিজ করে দেবে। অ্যাপ্রিজ করার পর গোল্ডটা যেটা একটা পাউচে বা একটা পাউচে আপনার সামনে সিল করা হবে, যে সিলটা পরবর্তীকালে আপনাকে খুলতে হবে, মানে কেউ খুলতে না পারে। ঠিক আছে, সেটা একটা গাম দিয়ে একদম আঠা দিয়ে পুরো চিপকানো থাকবে। তো আমরা জানবো গোল্ডের রেট। আজকে গোল্ডের রেট এসছে, আজকে কত তারিখ? আজকে জুন মাসের আমরা 4 তারিখ। তো আজকে আইসিআইসিআই ব্যাংকের গোল্ড লোনের রেট এসছে। তো গোল্ড লোনের রেটটা আমাদেরকে জানতে হবে। গোল্ড লোন কি? গোল্ড লোনে ডিভাইডেড করা যাচ্ছে কত করে? 18, 19, 20, 21, 22, 24। আমরা এক নজরে প্রথমেই যে জিনিসটার উপরে লক্ষ্য করব সেটা হলো যে 22 ক্যারেটের দাম, মানে 22 ক্যারেটের কত এলটিভি। আজকের দিনে দাঁড়িয়ে যদি 22 ক্যারেটের গোল্ডটার আপনি ভ্যালুয়েশন করা হয় তাহলে 1 গ্রামের প্রাইস, আমি যে প্রাইসগুলো বলছি সেটা হলো 1 গ্রাম। 22 ক্যারেটের যদি গোল্ড লোন থাকে এবং 1 গ্রামের প্রাইস হবে, আপনি গোল্ড লোন পাবেন 4,976 টাকা। সেটা 12 মান্থের ক্ষেত্রে, 12 মান্থ।
12 মান্থ মানে 12 মান্থের ক্ষেত্রে যদি আমি 1 বছরের জন্য গোল্ড লোন করেন এবং 22 ক্যারেটে যদি সোনা থাকে তাহলে আপনি টাকা পাবেন 4,976 টাকা, এবং যদি আপনি 6 মাসের জন্য করেন তাহলে আপনি পয়সা পাবেন 4,910 টাকা। এবং নন এগ্রিকালচারের কাস্টমারের ক্ষেত্রে যদি 12 মাসের করা হয় তাহলে 4,246 টাকা পাবেন। এবং যদি আপনি 6 মান্থের জন্য করেন 4,578, ফ্লেক্সি যদি করা হয় 4,976, ফ্লেক্সি নন কাস্টমার ফ্লেক্সি নন এগ্রি কাস্টমার ক্ষেত্রে 4,180 টাকা, এবং ফ্লেক্সি নন এগ্রিকালচার কাস্টমার ক্ষেত্রে 4,512, গোল্ড ওডির ক্ষেত্রে 4,844। আমি শুধুমাত্র আজকে 22 ক্যারেটের এবং 24 ক্যারেটের প্রাইসটা বলবো, কারণ বর্তমানে 22 ক্যারেটের মূল্য মানে গোল্ডের পরিমাণটা বেশি ভালো হলমার্ক। বলে দিচ্ছি, 22 ক্যারেটের সোনা যদি আপনি ব্যাংকে বন্ধ রাখেন তাহলে 1 বছরের জন্য যদি আপনি বন্ধ রেখে থাকেন তাহলে আপনি কত প্রাইস পাবেন? তাহলে প্রাইস পাবেন 4,976 টাকা। 1 গ্রাম গোল্ড যদি আপনি দেন তাহলে ব্যাংক আপনার পে করবে 4,976 টাকা। 10 গ্রাম দিলে 4,976 ইন্টু 10 মানে হচ্ছে 49,760 টাকা। ঠিক তেমনই যদি পিএসএল নিউ কাস্টমার এবং রিনুয়ালের ক্ষেত্রে 6 মান্থের জন্য করা হয় তাহলে 22 ক্যারেটের সোনার প্রাইস হবে আপনার 4,910 টাকা। এবং যদি গোল্ড ওডির করা হয়, গোল্ড ওডির ক্ষেত্রে যদি করা হয় সেক্ষেত্রে প্রাইসটা একটু কম হবে, প্রাইসটা কত হবে? 4,844 টাকা বিলং করবে। তো ওডি কি? আমরা যেমন ওডি মানে হচ্ছে বেসিক্যালি ক্যাশ ক্রেডিট, আমি যতটা ইউটিলাইজ করব এবং ততটার উপরেই আমাকে ইন্টারেস্ট দিতে হবে। তো গোল্ড ওডি কিন্তু একটা ভালো জিনিস, ঠিক আছে? তো আমাদেরকে ব্যাংকে গোল্ড লোন নিতে গেলে প্রথমে জানতে হবে যে আমার কাছে আইডি প্রুফ একটা আইসিআইসিআই ব্যাংকে নিয়ে যেতে হবে, এবং আইডি প্রুফ আধার কার্ড প্যান কার্ড নিয়ে যেতে হবে, এবং এক কপি ফটো নিয়ে যেতে হবে। তো বলে দিচ্ছি, আগে আইসিআইসিআই ব্যাংক 50,000-এর নিচে ভ্যালুয়েশনে গোল্ড লোন করতো। ইদানিং মানে হচ্ছে 1 মাস বা 1.5 মাস ধরে আইসিআইসিআই ব্যাংক 50,000-এর নিচে কোনো গোল্ড লোন করে না। 50,000-এর নিচে গোল্ড লোন করে না মানে কি? যদি ভ্যালুয়েশন, গোল্ডের ভ্যালুয়েশন মানে হচ্ছে 50,000 টাকার নিচে হয় তাহলে কিন্তু ব্যাংক আপনাকে দেবে না, ঠিক আছে? তো প্রসিডিউর কি? প্রথমে আমরা গোল্ডটা নিয়ে যেতে হবে, অ্যাপ্রিজ করবে, তারপরে স্টাফেরা কি করবে, ওরা গোল্ডের এন্ট্রি মারবে, এন্ট্রি মারার পরে আপনার যে টাকাটা সেটা আপনি যদি মনে করেন আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে ট্রান্সফার করবে, বা অন্য কোনো ব্যাংক থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাংক এনএফটি করবে বা আরটিজিএস করবে। এটা হলো গোল্ডের ক্রাইটেরিয়া। তো এক নজরে আমরা দেখে নেবো গোল্ডের ডিভাইডেড কী কী। গোল্ডকে ভাগ করা যায় 18 ক্যারেট, 19 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট এবং 24 ক্যারেট। সব থেকে বেশি চলে কি? সব থেকে বেশি চলে আপনার 22 ক্যারেট। 22 ক্যারেটটাকে কি বলা হয়? 22 ক্যারেটটাকে হলমার্ক বলা হয়। হলমার্ক মানে কি? একটা লোগো লাগানো থাকবে, স্ট্যান্ডার্ড কোড, একটা কোড থাকে, সেই কোডটা মানে ইন দ্য স্ট্যান্ডার্ড কোড। আপনি সোনাটা যে কোনো জায়গায় বিক্রি করতে যাবেন, এখানেও বিক্রি, ওয়েস্ট বেঙ্গলে বিক্রি করলেও কিন্তু যে ভ্যালুয়েশনটা পাবেন, এবং মুম্বাই বিক্রি করলে সে ভ্যালুয়েশন পাবে। এটাকে বলা হয় হলমার্ক গহনা বা হলমার্ক মানে গহনা বা হলমার্ক সোনা, ঠিক আছে? তো আমরা এইভাবে আইসিআইসিআই ব্যাংকে গোল্ড লোন পেতে পারি, এটা হলো প্রসিডিউর। তো ভিডিওটি কেমন লাগলো সকলে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।